নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে একটি মিনি ভ্লগে তোমাদেরকে স্বাগত। চলো রেডি হয়ে যাক। রেডি হয়ে গেছি, একটু চাটা খেয়ে নিই, যাবো পরীক্ষা দিতে। ওয়েট, পরীক্ষাটা আমার নয়, আমার বোনের এইচএস পরীক্ষা। চলো তাহলে আস্তে আস্তে বেরোনো যাক। ওয়েট ওয়েট ওয়েট, হেঁটে হেঁটে যাবো কি এত রাস্তা? সাথে তো আছেই আমার পক্ষীরাজ। চলো তাহলে পক্ষীরাজকে একটু বের করে নিয়ে যাক। আরে পক্ষীরাজ বলতে আমার মোটর সাইকেল, ঠিক আছে? একটু ঝাড়াঝাড়ি করে নিই আগে, তারপর বেরোনো যাক। আচ্ছা, ঝাড়ুনি একটু স্টার্ট দিয়ে রাখতে হবে কিছুক্ষণ, কারণ এখন তো শীতের টাইম। তো কিছুক্ষণ স্টার্ট দিয়ে রাখলে ইঞ্জিনটা স্টার্টিংয়ে প্রবলেম হবে না। তাহলে এখান থেকে আস্তে আস্তে বেরোনো যাক বাইরের দিকে। আমরা এই রাস্তা বরাবর চলে যাব প্রায় এখান থেকে 12 কিলোমিটার। হ্যাঁ, 10 থেকে 12 কিলোমিটার তো হবে। চলো তাহলে বাকিটা আমি যেতে যেতে বলছি তোমাদের। এই রাস্তায় যাওয়ার পথে আমরা আরও 3টি স্কুল পাবো, আমাদের গড় রায়পুর হাই স্কুল, গার্লস স্কুল এবং মটুয়াদা হাই স্কুল। তারপরে আসবে আমাদের মণ্ডলকুড়ি গার্লস স্কুল। তো এখন বেরিয়েছি, এখন প্রায় বাজে 8:30। 8:30টার সময় বেরিয়ে গেছি, কারণ পরীক্ষা গেট খুলে দেবে 9টার থেকে। 9টার থেকে গেট খুলে দেবে এবং 10টার থেকে পরীক্ষা আরম্ভ হবে। আর এই যে দেখতে পাচ্ছ, আমাদের হাই স্কুলের সমস্ত এইচএস পরীক্ষার্থীরা অলরেডি আসা শুরু করে দিয়েছে এবং এদিকে মামুরাও বেরিয়ে পড়েছে রাস্তায়। সরি, মামু বলতে পুলিশ মামু, বুঝতেই পারছো, যাদেরকে আমরা শর্টকাটে মামু বলি। আচ্ছা চলো, রাস্তায় কিন্তু আমাদের এদিকে কাজ চলছে মেন রাস্তায়, তো প্রচুর খারাপ রাস্তা, প্রচুর খারাপ। তার জন্য ভিডিওটা এত লড়ছে, সেই জন্য সরি। তো এটা হচ্ছে আমরা মটুয়াদা ঢুকছি, মটুয়াদা ঢোকার কাছে এটা। রাস্তার দুদিকে খুব কাজ চলছে এবং যখন একটা গাড়ি চলছে এত ধুলো উঠছে যেন পুরো পাউডার মাখার মতন অবস্থা। আর এই রাস্তা ভাঙার স্মৃতিগুলো যেন মনে করে দিচ্ছে আমার সেই 10 বছর আগের, আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিলাম ঠিক মণ্ডলকুলি হাই স্কুলে। ঠিক সেই রকম ভাই, ঠিক সেই রকম একই অবস্থা। সেই গাড়ি পেরোচ্ছে পুরো ধুলোই ধুলাময়। আর হ্যাঁ, এই যে মটুয়াথায় সেই টাইমও শনি মেলায় হচ্ছিল, যেমন বর্তমানে এখন হচ্ছে। তো এটা কিন্তু খুবই খারাপ জিনিস যে পরীক্ষার সময় একটা বড় মেলা হওয়া মানে সমস্ত স্টুডেন্টের কাছে খুবই খারাপ লাগে। চলো যাই হোক, বলতে বলতে আমরা তো মণ্ডলকুলি ঢুকেই গেছি। মণ্ডলকুলি হাই স্কুল, যেটা আমাদের গন্তব্যস্থল, আমাদের টার্গেট, মানে অ্যাকচুয়ালি এখানেই সেন্টারটা পড়েছে। তো আজকে কিন্তু প্রথম দিন না, আজ হচ্ছে এডুকেশনের পরীক্ষা ছিল। আজকে অলরেডি 2টো পরীক্ষা হয়ে গেছে, আজ নিয়ে 3 দিন। তো এডুকেশন সাবজেক্ট অনেকেরই থাকে না, তাই স্কুলের সামনেটা অনেকটাই ফাঁকা ফাঁকা আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আজ সেরকম কিন্তু গাড়ি বা মোটরসাইকেল বা স্টুডেন্ট নেই, সেরকম স্টুডেন্ট নেই, খুব কম স্টুডেন্ট আছে যাদের এই এডুকেশন সাবজেক্টটা রয়েছে। তো চলো একটা ফাঁকা জায়গা দিকে বাইকটা স্ট্যান্ড করে নিই, তারপর তোমাদেরকে বলছি। আগে দেখো, চলো তাহলে মোটর সাইকেল স্ট্যান্ড তো করা হয়ে গেছে, সামনের দিকে যাওয়া যাক। গেটের অপোজিটে তো দাঁড়িয়ে আছে, গেট কিন্তু খুলে দিয়েছে, এই দেখতে পাচ্ছ সমস্ত স্টুডেন্টরা কিন্তু ভেতরে প্রবেশ করছে। আর বোন কিন্তু ভেতরে ঢুকে গেছে। আর চলো একটু সামনের দিকে তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখানে আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ না পরীক্ষা শেষ হচ্ছে। পরীক্ষা শেষ হবে 1টার সময়, প্রায় 3 ঘন্টা ধরে পরীক্ষা তো চলছেই। তো এখানেই দাঁড়াতে হবে, কিছু করার নেই। চলো তাহলে ওয়েট করা যাক। পরীক্ষা শেষ, 1টা বেজে গেছে। এরপর দেখা যাক, সামনের দিকে যাওয়া যাক গেটের কাছে। বোন আশা করি বেরিয়ে গেছে, চলো দেখা যাক কোন দিকে আছে। দেখতেই পাচ্ছ সমস্ত স্টুডেন্টরা ঘর যাওয়া স্টার্ট করে দিয়েছে, সমস্ত স্টুডেন্টদের গার্জেনও চলে এসছে। বোনকে দেখতে পেয়ে গেছি, ও ওই গাছটার কাছটায় দাঁড়িয়ে আছে, ওই যে দেখতে পাচ্ছ। তো আজ সেরকম ভিড় থাকেনি, খুবই হালকা ছিল, এই যে চলে এসছে। ও
পরীক্ষা মনে হচ্ছে ভালোই হয়েছে, যা হাসি খুশি লাগছে। তবে যাই হোক, এটা ফল যখন প্রকাশ পাবে তখনই বুঝতে পারবো। চলো এখন আপাতত বাড়ি যাওয়া যাক। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। গুড বাই।